ঘুম দিয়ে উঠে এখন চলে যাচ্ছি পাশের বাড়িতে। কেন সেটা কিন্তু একটু পরেই তোমরা জানতে পারবে। হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু রিমাইরা অল ইন ওয়ান চ্যানেল। আমি রিমা দাস নিয়ে চলে এসেছি তোমাদের জন্য আরেকটা নতুন ভিডিও। এই যে আমাদের পাশের বাড়ি, এখানে কেউ থাকে না, সবসময় তালা দেওয়া থাকে। স্যাটারডে সানডেতে ওরা এসে থাকে, ঘর দুয়ার পরিষ্কার করে। তো ওদের বাড়িতে এখন আমি এসেছি এই পাতাটা নিতে। এই পাতাটা সর্দি কাশিতে খুবই উপকারী, তাই এই পাতাটা নেব। এই পাতাটার নাম যদি কেউ জানো তাহলে কিন্তু অবশ্যই কমেন্ট করো, তারপর আমি বলবো আমাদের এলাকায় এই পাতাটাকে কি বলে। এটা দিয়ে একটা পাচন বানানো হবে, সেটার জন্য এই পাতাটা নিতে এসেছি। আমাদের পাশের বাড়িতে আছে এই গাছটা, এটা আমাদের বাড়িতে নেই। এসছি যে কালে আমাদের পাশের বাড়িতে, সেটা তোমাদের একটু সামনে দিয়ে ঘুরে দেখিয়েই দিই। কাকুদের বাড়িতে আছে অনেক গাছ, সামনেটা পুরো ছাওয়া হয়ে থাকে। আর আছে একটা মনসাতলা। এই যে ওনারা বাড়িতে না থাকলেও কিন্তু রোজ এসে পুরোহিত মশাই এই জায়গাটা পরিষ্কার করে পুজো দিয়ে যান। কখনো এই গাছের নিচে পুজো বন্ধ থাকে না। এবারে চলে যাচ্ছি এখন বাড়িতে। আর গাছটা দেখো কত বড় হয়ে গেছে। আমার আর আমার শাশুড়ি মায়ের সর্দি কোনো রকমভাবেই কমছে না। দুজনেই ওষুধ খাচ্ছি, কাড়া বানিয়ে খাচ্ছি, বাট কিছুতেই কিছু হচ্ছে না। তাই এই জন্য ভাবলাম একটু পাচন বানিয়ে খাবো। তাই যে দেখে নাও, আজকে আমাদের এই গাছটাতে কত ফুল দিয়েছে, বাট ফুলগুলো বেশিরভাগটাই হয়েছে উপরে, ওই জন্য আর কিচ্ছু পারা যাবে না, ওই দু একটাই যা পাবো। আর এই যে এই পাতাটাকে তোমাদের এলাকায় কি বলে সেটাও কিন্তু কমেন্ট করো। এই গাছটা আমাদের বাড়ির সামনেই আছে, তাই এখন এই পাতাটা তুলে নিচ্ছি। তুলে নিয়ে এখন এটা দিয়ে পাচন বানানো হবে। খেয়ে তারপর যদি একটু গলা ব্যথা সর্দিটা কমে। এই পাতাটা পাচন না বানিয়ে জাস্ট ধুয়ে ভালো করে পরিষ্কার করে চিবিয়ে খেলেও কিন্তু সর্দি একেবারেই চলে যায়। এই পাতাটা মোটামুটি সব বাড়িতেই দেখা যায়। আর এদিকে এখন গাছপালা তুলে, মানে পাতা ঠাতা তুলে চলে এসেছি ছাদে। ছাদের গাছগুলো আজকাল একদমই ফুল হচ্ছে না, কেন বুঝতে পারছি না। আর এইদিকে সব গাছে একটা কি বড় জোর দুটো। আর এই আমাদের জবা গাছে আর অপরাজিতা ফুল গাছে আজকে একটাও ফুল হয়নি। মানে আজকে আমাদের বাড়িতে মোটামুটি ফুলের বেশ অনেকটাই ক্রাইসিস। তা যাই হোক, এবার এখন ছাদের গাছগুলোতে জল দিয়ে তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে। ছাদ থেকে ঘুরে চলে এলাম, এসে একটু রেস্ট করে নিয়ে বসে গেছি ঘর গোছাতে। এই যে এখন জানলার পর্দা সরিয়ে দিলাম। তারপরে এই যে কাড়া বানানো হয়েছিল সেটাই এখন খেয়ে নিচ্ছি। কাড়ার রঙটা দেখে অনেকটা চায়ের মতো মনে হচ্ছে, বাট এটা চা না। তারপরে ঘরের কাজ বাজ করে নিচ্ছি। এই যে সমস্ত নিচের ঘরগুলো আজকে মুছছি। রোজ তো তোমরা দেখো যে আমি উপরের ঘর পরিষ্কার করি, আজকে নিচের ঘর দিয়ে শুরু করলাম। তারপরে কাজবাজ সেরে চলে এসেছি এখন লাঞ্চে। এখন আমি বেশি বেশি করে ঝাল ঝাল লঙ্কা খাচ্ছি যাতে সর্দিটা বেরিয়ে যায়, বাট আমার সর্দিটা বসে গেছে, কিছুতেই ঠিক হচ্ছে না। খাওয়া দাওয়ার পরে দিয়েছিলাম এক চোট ঘুম। তারপরে ঘুম দিয়ে উঠে সন্ধে দিয়ে এখন চলে এসেছি রুটি করতে। রুটি করে তাড়াতাড়ি ডিনার সেরে আজকে শুয়ে পড়বো, কারণ শরীরটা আমার একদম ভাল লাগছে না। তাহলে আজকের ব্লগটা এখানেই শেষ করছি, দেখা হবে নেক্সট ব্লগে। আমার ব্লগ যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, আর দেখতে থাকবেন রিমাইরা অল ইন ওয়ান চ্যানেলটি।